জন্মাষ্টমী সবাইকে। তো আজকের দিনটা এখান থেকে স্টার্ট করছি। সকাল সকাল উঠে গেছি, উঠে গিয়ে গোপালের সব কাজকর্ম অলরেডি স্টার্ট হয়ে গেছে ওরা আমার দুজনেরই। আমি এখন একটুখানি বেরোবো, একটুখানি কিছু মিষ্টি, কালকে যে বাকি ছিল কিছু মিষ্টি আনবো, ওদিকে কেকটা অর্ডার দেওয়া ছিল কেকটা নিয়ে আসবো যদি এসে গিয়ে থাকে, কারণ সকাল সকাল না করলে আজকে প্রচণ্ড ভিড় হবে প্রত্যেকটা দোকানে এবং জিনিস পাওয়া খুব মুশকিল হয়ে যাবে, বেরিয়ে যাওয়ার চান্সেস বেশি, সেই রিস্কটা নিতে পারবো না, তার জন্য সকাল সকাল বেরোবো। আর আজকের দিনটা স্টার্ট করি। আজ আমার অফিস ডে আছে, কিন্তু অফিসের কাজ একটু কমই রাখবো, আমি ইনফর্ম করে রেখেছি। আমার এদিকে পুজোয় মন দিতে হবে আজকে, তো এই সমস্ত নিয়েই চলবে আজকে সারাদিনটা। যা হবে না হবে সব তোমার সাথে শেয়ার করছি, সাথে থাকো, সঙ্গে থাকো, অনেক অনেক শেয়ার সাপোর্ট করো আমাদেরকে, তাহলে খুব খুশি হব। আর দেখতে থাকো আমরা কিভাবে জন্মাষ্টমীটাকে পালন করি বা উদযাপন করি, সবই তোমাদের সাথে শেয়ার। আমি বাইরে, বৃষ্টি পড়ছে, দেখি কেক ঠেকগুলো পাই নাকি। তারপর কিছু মিষ্টি নেওয়ার আছে, সেগুলো এসছে নাকি, ফ্রেশ মিষ্টি সকালে মৌচাকে বা অন্য জায়গায়, সেগুলো নেব, তার জন্য এখন বাইরে বেরিয়েছি। দেখি কোথায় কি পাওয়া যায় আপাতত, তারপর তোমাদেরকে জানাচ্ছি। এসছি আমি এবারে কেক নিতে। এই যে এখানে কেকটা বার করছে, গোপালের জন্য একটা স্পেশাল কেক, সেইটা এখন আমি নেব। তার জন্য ওরা রেডি করে দিক, রেডি করে দিলেই এখান থেকে নিয়ে চট করে বেরিয়ে যাব। তারপরে অনেক 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 কাজ আছে আজকে সারাদিন, সেই সমস্ত কাজ মেটাতে হবে। দেখি ওই কেকের ওপর গোজার জিনিসটাও মনে হয় খুঁজছে, এইসব রেডি টেডি করে আমাকে দিক, আমি এখান থেকে কেকটা নিয়ে তাড়াতাড়ি কেটে পড়ি, কেন বাইরে বৃষ্টি পড়েই চলেছে। ওদিক থেকে তো আমি সব কেক ঠেক নিয়ে চলে আসলাম, তোমরা দেখলেই। এদিকে ওর গুড মর্নিংটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কেননা দেখতেই পাচ্ছ ও এখন গোপালের জন্য মালা কাটতে ব্যস্ত, তো তার জন্য আমি গুড মর্নিংটা বলে দিলাম। সাত সকালে কাজ শুরু করে দিয়েছে, সব বুঝিয়ে নিয়ে। গপু এদিকে বসে আছে চুপটি করে, বসে বসে আমাদের কীর্তিকলাপ দেখছে, যে ওর জন্য সব প্রিপারেশন চলছে। ওকে ঘুম থেকে তুলে ফেলা হয়েছে, একদম উঠে বসিয়ে দেওয়া হয়েছে, এখন দেখছে ওয়ার্ম আপ করছে, সারাদিন অনেক খাওয়া দাওয়া আছে বলে। তো যাই হোক, এদিকে তো ও মালা ঠালা কাটছে, আমি ওকে হেল্পিং হ্যান্ড যেটুকু যা পারছি সাহায্য করে দিচ্ছি, কিছু আনতে হলে এনে দিচ্ছি। আমি তো সব কিছু জিনিস করতে পারি না অতটা, কিন্তু যতটা পারি, যতটা পারি হেল্প করে দিচ্ছি, এইটুকুই। তো দেখো ফ্রেন্ডস, আমাদের গোপুর কত সুন্দর সুন্দর জামা কাপড় হয়েছে, আসন হয়েছে, পেয়েছে, গিফট পেয়েছে, কেনা হয়েছে, নাইট ড্রেস হয়েছে, চাদর হয়েছে, আসন হয়েছে, সুন্দর সুন্দর রং বেরঙের জামা হয়েছে। ও কত কিছু পড়বে। আবার এদিকে পাগড়ি হয়েছে, দেখো পাগড়ি, ছোট্ট পাগড়ি। আর এই দেখো এই একটা নীল রঙের, এই দেখো গলার হার হয়েছে, এই দেখো আরেকটা হার হয়েছে, এদিকে দেখো আমার চুড়ি হয়েছে। ও কত কিছু, ওই দেখো আরেকটা চুড়ি হয়েছে। ও কত কিছু পড়বে গপু আজকে। সব আমরা এখন রেডি করে গপুকে দেব। আর তার সাথে এদিকে রূপোর বাঁশি আছে, হার আছে, সেগুলোও পড়বে। সব রেডি করছি আমরা এখন বসে বসে, আর গপু ওখানে বসে বসে ছোট্ট করে দেখছি আমাদের। আরে গোপালের এখন শ্যাম্পু সাবান মেখে ভালো করে স্নান সারছে এখন। ও কি আনন্দ, রে বাবা রে বাবা রে বাবা রে, একদম লাফালাফি করছে। এই দেখে চোখে তো ফুলটা লাগছে, সরাব। এখন সাঁতার কাটছে, ওই দেখো ওরে বাবা, হয়েছে অনেক স্নান হয়েছে, স্নান করতে হবে ভালো জলে। দাও ধুয়ে দাও, একদম। ও কি স্নান, ও কি আনন্দ, আরে বাবা রে। অনেক দূর প্রস্তুতি এগিয়ে গেছে, গপুকে এবারে পুজো দেওয়া হচ্ছে, তার জন্য সব কিছু রেডি করছে। খাবার দাবার গপুর সামনে দিয়েছে, আর ধূপ জ্বালিয়েছে, দীপ জ্বালিয়েছে, জল দিচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। দাও গপুরও একটু দর্শন তোমাদের করাবো, আগে পুজোটাও দিয়ে নিক। ধূপ দীপ দিয়ে গোপালকে পুজো দেওয়া হচ্ছে এখন, দেখতেই পাচ্ছ তোমরা। পরে গোপালের দর্শনটাও তোমাদের করাচ্ছি, ওর পুজোটা দেওয়া হয়ে যাক। গোপালকে মিষ্টি ননি সব দেওয়া হয়েছে, শান্তি করে খাও বাবা। এই দেখো তোমরা গপুকে দর্শন করে নাও,
গোপুসোনা এখন খাওয়া দাওয়া করবে। গোপুসোনাকে খাওয়া দাওয়া দেওয়া হয়েছে, জল দেওয়া হয়েছে, ধূপ দ্বীপ জ্বালানো হয়েছে। এই দেখো বসে রয়েছে, হাসছে বসে বসে মিচকে মিচকে। তো এখন আমার গপু সোনা একটু ননি মুখে দেবে। একটু ননি মুখে দেবে গোপুসোনা। দাও 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 দাও। ও মা কি আনন্দ খাচ্ছে। আমি আবার এইমাত্র একটু বেরিয়েছিলাম মিষ্টি টিষ্টি আনতে, গোপুর মালপোয়া টালপোয়া আনতে। এদিকে পায়েসের প্রস্তুতি শুরু হয়ে গেছে, ও কাজ করছে এখন, একটু হন্তদন্ত অবস্থায় চলছে আমাদের। এদিকে দাদা হেল্প করছে ওকে, দাদা সমস্ত কিছু কুটে টুটে দিচ্ছে রান্না করার জন্য। এই দেখো সমস্ত জিনিস লাইন দিয়ে লাগানো, স্পেশাল ব্যবস্থা আজকের জন্য। তার জন্য এখন তাড়াতাড়ি করে সব রেডি হবে, যাতে দুপুরবেলায় গপুকে ভোগটা দেওয়া যায়। তার জন্য এখন রেডি হচ্ছে। আর আমি এখনো ব্লগ পোস্ট করতে পারিনি, এক্ষুনি ব্লগটা পোস্ট করে দিচ্ছি কালকে, যাতে তোমরা দেখতে পারো। স্টে টিউন থাকো, দেখতে থাকো। এই যে সব সাজিয়ে গুছিয়ে পুরো দমে পায়েস রান্না চলছে। সেভাবে সময় দিতে পারছি না, বুঝতেই পারছো ব্যস্ততা কোথায়। কত দেরি, 11:30 বেজে গেছে। এখন আস্তে আস্তে রান্না শুরু করছি। লাঞ্চ পর্ব আমার গপু সোনা। তো এখানে সব নিরামিষ জিনিসপত্র কিছু করার নেই, যেমন পরিস্থিতি সেই দিয়ে কাজ করতে হবে। আর ওদিকে বাড়ির রান্না হয়ে গেছে, নিরামিষ রান্না ওই দিকটা করা হয়ে গেছে। ওইদিকে আমি আর অবশ্য করিনি, সব রাখা আছে। তুমি একবার গিয়ে দেখিয়ে দিতে পারো তুলে। তো বাড়ির সবার খাওয়ার ব্যবস্থা আগে থেকে হয়ে গেছে। আমার রান্না অসুবিধা এইভাবে প্রসাদ পর্ব চলবে আস্তে ধীরে, হচ্ছে গরম। তো সবাই প্রসাদ একদম রাত্রি দেখাবে, তার আগে তো গপু সোনার খাবার পর্ব একে একে চলতেই থাকবে, আজকে চলতেই থাকবে। আজ আর কাল দুদিন ধরে গপু সোনা মজ মস্তিতে একেবারে পেট ভোজন করবে। মানে এতদিন ধরে ডায়েট করেছে, তো সে ডায়েটের একটু পুরো চুনা লাগাবে। তো এবার পায়েস নেমে গেছে, পায়েস ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এখন চাটনি চলছে, চাটনিটা বসিয়ে দিয়েছি। চাটনিটা হয়ে এসছে, নামাবো একটু। আচ্ছা করো, সব চলছে পুরো তোর চলছে। আমরা ভালো, খুব ভালো, কেননা দেওয়ার সাথে সাথে গলে গেছে। বাহ ভেরি গুড, তাহলে লাগ ভালো। লোকটা না, লোকটা চেনাশোনা হয়ে গেছে না, মার বাজার করেই হয়েছে। হ্যাঁ সেটাও ঠিক, ঠিকঠাক জিনিস দিয়েছে। এটাই একদম মানে বসানোর সাথে সাথে টাইমও নেই। বন্ধুরা দেখো, এবারে হচ্ছে আলুর দম। এখন আলুর দমের পালা চলছে, অনেকটা হয়ে এসছে। ওই বাবারে হাতে ছিটকে লাগলো গরম জল, বাবারে বাবা। যাই হোক, এখন আলুর দম চলছে। গরম জল মানে ওই আলুর দমের ওটা ফুটছিল, ওটা ছিটকে হাতে লাগলো। যাই হোক, সেটা কোনো ব্যাপার না। আলুর দম হচ্ছে গপুর জন্য। এবারে একের পর এক রেডি হয়ে চলেছে, আর দাদা একটানা খেটে চলেছে। একের পর এক কাটাকাটি সব কিছু করে ওকে রেডি করে দিচ্ছে, আর ও এদিকে পটাপট রান্না করছে। আমি একটু বাটনা বেটে দিচ্ছি মিক্সারেতে, হাতে না। তো এইসব করে রান্না বান্না চলছে। এই যে এদিকে আলুর দম তো নামানো হয়ে গেছে, এখানে চাপা দেওয়া রয়েছে। একটু তোমাদের দেখিয়ে দিই, এই দেখো আলুর দম নেমে গেছে, চাপা দেওয়া রয়েছে। আর এখন আপাতত হচ্ছে কি পোলাও, তাই তো? পোলাও রেডি হচ্ছে, পরপর চলছে নন স্টপ, একভাবে কাজ করে যাচ্ছে। আমি টুকিটাকি সাহায্য করে হেল্প করছি, তার বেশি কিছু না। এখন ওর কাজ মাছ চলছে, হোক কমপ্লিট। তারপর গোপালকে সব আবার দেবো, দিয়ে তারপর আমরা আমাদের খাওয়া দাওয়ার কথা ভাববো। এদিকে পোলাও হয়ে গেছে রেডি। এবার আর 5 রকম ভাজার জন্য এই যে কাটাকাটি করা রয়েছে, 5 রকম ভাজাটা করলেই মোটামুটি হয়ে যাবে। আর সব কমপ্লিট। ও কন্টিনিউ খেটে চলেছে, কাজ করে চলেছে। তবে ছেলের জন্য খাটা ইজ নট খাটা, এটা ভালো লাগে, আনন্দ লাগে। বাড়ির সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার আর ওর খালি হয়নি। আগে সব গোপালকে রেডি করে ভোগ টোগ দিই, তারপরে যা হবে দেখা যাবে। আপাতত গোপালকে আগে সব রেডি করে দিই। এবার শুরু হয়ে গেছে ভাজাভুজির পালা। এখন ভাজাভাজি চলছে। এদিকে আলু ভাজা, পটল ভাজা, বরবটি ভাজা সব এসব হবে। এখন রেডি করছো একে একে সব। গপু সোনার পুজো এক্ষুনি শুরু হবে। দেখো ওকে ভোগ দেওয়া হয়েছে, যা যা রান্না হয়েছে সব তোমরা জানোই অলরেডি। তখন তোমাদেরকে সব শেয়ার করেছি, দেখিয়েছি। নতুন ড্রেস পরে আবার বসে পড়েছে এখন। এক্ষুনি ভোগ টোগ দেওয়া শুরু হবে, পুজো শুরু হবে। নতুন পাগড়ি, সবকিছু নতুন নতুন, সব নতুন নতুন পরে বসে পড়েছে। খেলনাটা দাও, খেলনাটা তোমার বাঁদিকে পেছনে খেলনা, এই যে ঘটির পাশে খেলনা। হ্যাঁ একদম জেসিবি ওর জেসিবি চাই খেলনা হিসেবে। তার জন্য জেসিবি নিচেই রাখো, অসুবিধা নেই, নিচে রাখো। ওখানে পাশে রাখতে গিয়ে সাবধান, জেসিবি এমনিতেই ওটা, সেই জন্য জেসিবি দাও ওকে। ও জেসিবি নিয়ে খেলবে, তাই ওর পছন্দ, ওর জন্য জেসিবি এনে দিয়েছি। ঠিক আছে, হ্যাঁ এদিকেই মুখ, তোমার দিকে মুখ। হ্যাঁ ওই তো ঠিক আছে, বাহ। এই দেখো জেসিবি দিয়ে দিয়েছে, জেসিবি নিয়ে খেলা করবে। নাও সব দিয়ে দিয়েছি, বাকি সবাইকে ডেকে আনি, পুজো শুরু হোক এক্ষুনি। পুজো শুরু।
সমস্ত তোমার ঘরে। ওটা জেসিপি গাড়ি, বুলডোজার ওটা বুলডোজার। না হয়ে গেছে। আজকে গপুর পরের পর্বের প্রস্তুতি শুরু হচ্ছে। এবারে একটু রেস্ট নিল, আমিও একটু রেস্ট নিলাম, দুজনে রেস্ট নিয়ে উঠে এবার পরের পর্বের প্রস্তুতি হচ্ছে। আমার অফিসের কাজটা আজকে একটু হালকা দিচ্ছি, বলে রেখেছি আমি, কেননা কিছু করার নেই, অফিসের কাজ পুরোপুরি করতে হবে। ওই আর কি, মানে অফিসের কাজ পুরোপুরি করলে এদিকে ওকে হেল্প করতে পারছি না। ধাওয়াটা এমন খেয়েছে যে পার্টনার ভয়ের চোটেই বলে দিয়েছে যে যাও ভাইয়া তুমি আমি এখনো খেয়ে নাও। তাই জন্য এখন একটু ওকে হেল্প করছি। আর এদিকে পরের পর্ব প্রস্তুতিও শুরু করছে, আস্তে আস্তে রেডি হবে, তারপর গপুকে আবার রেডি করে সব কিছু দেওয়া হবে। যা যা হবে সব তোমাদেরকে জানাবো টাইম টু টাইম। বাইরে মেঘলা করে আছে, সন্ধে নামতে যায় প্রায়, দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে আসছে। তা তারই মধ্যে এদিকে আমাদের কাজকর্ম চলছে। দেখো ছেলের মা এখন বানাচ্ছে সুজি, ছেলের জন্য বানাচ্ছে সুজি। ও আবার আমাকে মুখ ভেঙাচ্ছে, আমি ভালো কথা বললেও মুখ ভেঙায়, আমি খারাপ কথা বললেও মুখ ভেঙায়, আবার এদিকে দাবরানি হবে। কি করতে চাই আমি বুঝতে পারি। আচ্ছা দিচ্ছি মহারানী, একটু ওয়েট করুন, জাস্ট ওয়েট এ মিনিট। গোপুসোনার সন্ধেবেলার পর্ব রেডি হয়ে গেছে উইথ গ্রেট শুভ জন্মাষ্টমী কেক নিয়ে এসছি, যেটা ওর জন্য এরকম হান্ডি শেপেতে একদম সুন্দর পুরো ক্ষীর মাখন দেওয়া মনে হচ্ছে ওপরে। ওয়াও, গোপুসোনা এনজয় করে খাবে আজকে একেবারে। দেখতেই পাচ্ছ তালের বড়া, নাড়ু, নানা রকমের মিষ্টি, ক্ষীরের পায়েস, স্পেশাল সিঙ্গাড়া, ওদিকে তোমার রয়েছে লুচি, কৃষ্ণ সিঙ্গাড়া, ওদিকে আবার রয়েছে লুচি, সুজি, সব কিছু দিয়ে রেডি করে যতটা আমাদের পক্ষে সম্ভব, তালের মালপোয়া, একদম যতটা সম্ভব হয়েছে আমাদের জন্য করে দিয়েছি। আর গপু এখন এনজয় করে খাবে, দেখো খুব খুশি হাসছে পুরো। এই হলো ওর স্পেশাল জন্মাষ্টমী কেক। এবার গোপালের সন্ধ্যাবেলার পুজো শুরু হচ্ছে। সবার জন্য প্রসাদ আলাদা করে বেড়ে রেডি। ওদিকেতে কেকও কেটে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, সবাই খেয়ে নিয়েছে। এখন একটু যাবো শাশুড়ি মায়ের কাছে, শাশুড়ি মাকে গিয়ে প্রসাদ দিয়ে আসবো, প্লাস জিমেতে লিটনকে দেবো ভাবছি, আর আরেকজনকে দেবো ভাবছি। তো সেইগুলো নিয়ে এখন বেরোবো। খেতে দিয়ে এসছি, হ্যাঁ দেরি নয়, কারণ বৃষ্টি পড়ছিল, বাপি বললো বেরিয়ে যাও। এবার তখন বৃষ্টিটা কমলো, আমরা বেরোলাম, কিন্তু এখন দেখছি এই পারে এসে বৃষ্টি, মানে রাস্তায় পুরো জল। তো যাই ওখানে অতটা না, সবে টুকটাক মোটা দু একটা টাকা পড়ছিল। তা এখন দেখা যাক কতক্ষণে থামে, আমরা বেরিয়ে যাবো তারপরে, কারণ রাতে গিয়ে আসছে। সকাল দিয়ে কিভাবে চলছে জানোই তোমরা, চশমাটা পরে আসতেও ভুলে গেছি, আবার মাথা যন্ত্রণা হচ্ছে, আবার কালকে থেকে এরকমই হুড়চুটি আছে, বুঝতেই পারছো। কালকে আবার নন্দোৎসব আমার কুকুর, তো সেটা নিয়ে আবার ব্যস্ত থাকবো, এই হচ্ছে ব্যাপার। তো বাড়ি যাই, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। তো বৃষ্টিটা থামার পর মায়ের ওখান থেকে তো বেরিয়ে চলে আসলাম তাড়াতাড়ি করে। তাও কপাল ভালো ছিল বলে গোপালের ভালোবাসা আর আশীর্বাদ তো আমাদের রয়েইছে। তো যাই হোক, সেইটা নিয়েই আমরা বাড়ি চলে আসতে পেরেছি ঠিক মতো ভাবে, রাস্তাঘাটও আর বৃষ্টিতে বাধা পাইনি। তো আসার পরে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছিলো, কারণ আমাদের তো লেট হয়ে গেছিলো যথারীতি।
তো সবাই প্রসাদ টসাদ খেয়ে নিয়েছে, কারণ প্রসাদ তো বুঝতেই পারছো দুপুরের আবার রাত্রিরের, আর অনেকটা ঠান্ডা হয়ে গেছে সব এগুলো। তো যাই হোক তাড়াতাড়ি সবাই খেয়ে দিয়েও নিয়েছিল, আর আমরা এলাম যে প্রসাদ টসাদ খেয়ে ঘর দোর পরিষ্কার করলাম, গপুকে শোয়ালাম, শুয়ে টুয়ে ঘর দোর পরিষ্কার করলাম, বাসন কোসন কিছু ছিল সেগুলো আবার মানে ধোয়া করে টোরে আমি এই জাস্ট ঘরে এলাম। এখন আপাতত বিছানা বাটিটাও করেই ফেলেছে, এখন আপাতত ঘুমের দিকে রওনা দিতে হবে, কারণ সকাল থেকে সত্যি কথা বলতে তোমাদেরকে একটা কথা বলবো, জানি না ও বলেছে কিনা বলিনি, ভীষণ আমার শরীর খারাপ ছিল কালকে, সারা রাত ঘুমোতে পারিনি, হঠাৎ করে খুব কোমরে যন্ত্রণা হচ্ছিল, কোমরের দুটো পাশের গুলি দুটো যন্ত্রণা করছিল, তো এত যন্ত্রণা করছিল এপাশ ওপাশ এপাশ। যখন আমি ভোর 5টার সময় উঠি তখন ও একটু নড়াচড়া করলো, তখন আমি বাধ্যতামূলক ওকে বললাম যদি কোনো স্প্রে থাকে তো দাও, তো স্প্রে ছিল না, তবে আমার জেঠির দেওয়া একটা মলম ছিল খুব ভালো, তো সেই মলমটা তখন ও লাগিয়ে দেয়, তারপরেও একটুখানি গরম হয় ওই জায়গাটা, তো আমি একটুখানি ঘুমের মতো ভোর আসে, কিন্তু তাও ঘুমাতে পারি না, আবার একটুখানি হলেই ওরকম পেন হচ্ছে। ওই অবস্থাতে সকালবেলায় মানে কোনো রকম ভাবে সকালের কাজটা আমি বকুকে দিয়েছি, মানে এত কষ্ট যে বসলে পরে একদম উঠতে পারি না, এত যন্ত্রণা করছে, আমি ভাবতেই পারিনি যে আমি বাকি কাজগুলো করতে পারবো। আর সেভাবে এমনি তো বাড়ির অবস্থা তোমরা জানোই, এতদিন ধরে দেখছো, মানে এত কষ্টের মধ্যে দিয়ে করেছি না, ওই জন্য দাদা অনেকটা আমাকে হেল্প করে দিয়েছে, কিন্তু নিচে বসে আমার কোনো রকম ভাবে তরকারি কাটা, ঠাকুরের বটি দিয়েই তরকারি কাটার আমার কোনো রকম ক্ষমতা ছিল না, দাদা ওই জন্য বাধ্যতামূলক ওইগুলো কেটে দিয়েছে, আর ও তারপরে গিয়ে স্প্রে নিয়ে আসে আর একটা ওষুধও নিয়ে আসে দোকানে কারণ আমি ভাবছিলাম যে যদি আমি করতে না পারি তো কি হবে, বাজার ঘাট করলাম, মন থেকে যেটা ইচ্ছে ছিল সেটা করার চেষ্টা করি প্রত্যেকবারই, তেমন সেভাবে করতে পারি না, যেটুকু পারি সেটুকুই করি, এই হচ্ছে ব্যাপার। তো এইভাবে যতদিন পারবো করে যাব, যখন কপালে থাকবে, ওকে যদি আমার হাতে খেতে চায় অবশ্যই পাবে, আর যদি বাধা দেয় তো বাধা পাবে, এই হচ্ছে ব্যাপার। ওর যদি ইচ্ছা থাকে আমার হাতে খাওয়ার অবশ্যই পাবে, হয়তো ইচ্ছেটা ছিল ওর মনের ইচ্ছে, সেটা আমি পূরণ করতে পেরে মানে আমি আজকে ভীষণ ভীষণ খুশি। কিন্তু এখন আবার পেনটা হচ্ছে, পেনটা অনেকটাই কমে গেছিলো কিন্তু এখন একটা সাইডে হচ্ছে, তাই ওকে বললো আরেকবার আমাকে স্প্রেটা দিয়ে দাও, আমি শোবো, আমি আর পারছি না, এতটাই চোখ মুখ আমার মানে হয়ে আসছে, চোখ বন্ধ হয়ে আসছে। তো যাই হোক আজকের মতো এখানেই ব্লগটাকে এন্ড করবো, কালকে আবার নন্দ উৎসব আছে, যদি ভালো থাকে অবশ্যই কিছু করে দেবো আমার মতো করে। তো তোমরা আমাকে এইভাবেই ভালোবাসা দিও, সাপোর্ট করো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর আজকে আমার জন্মাষ্টমীর পুজো তোমাদের কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানাবে। আর প্লিজ 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 ফেসবুকে আমার পেজটাকে কিন্তু ফলো করতে, লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, একই কথা বলছি। তো আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে আগামী।